প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করতে যাব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা অ্যানিমেশন ওয়ার্ক করে, কিভাবে অ্যানিমেশন ওয়ার্কিং ভিডিও তৈরি করা যায় বা ওয়ার্কিং তৈরি করা যায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা হয়তো এটা তৈরি করতে পারবেন না। এবং আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনি নিজেই এরকম একটা অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেশন টিউটোরিয়াল আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো চলুন, অ্যানিমেশনটা কেমন হবে, লাইক দিস, এরকম ওয়ার্কিং করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে যেতে হবে। গুগল গিয়ে ওয়ার্ক প্রসেস অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। ওয়ার্ক প্রসেস অ্যানিমেশন, more tools, then transparent background. You can select the image from transparent background. ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলতে পিছনের কোনো কিছু থাকবে না, শুধু হাত পা ওয়ার্কিং করবে, পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো আমি আজকে আপনাকে আহ, আহ, এরকম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ নিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ইমেজটা ওয়ার্কিং করে। তো এটাকে আমি সেভ করে নেই, সেভ ইমেজেস। Let's insert new slideshow blank, প্রথমে নিয়ে আসি insert picture, picture, ওকে। আচ্ছা, তারপর ফরম্যাটে গিয়ে এখানে দেখে নেন, এখানে প্রত্যেকটা ইমেজ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। এটা এক ধরনের স্টাইলে হাঁটা, এটা এক ধরনের স্টাইলে হাঁটা, ওইটা এক ধরনের, 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 ওইটা আরেক ধরনের, মানে সবগুলোই ডিফারেন্ট স্টাইলে ওয়ার্কিং। তো সবগুলা মিলে যখন আমরা একসাথে করব তখন হয়ে যাবে সেটা ওয়ার্কিং, মানে হাঁটছে এরকম দেখাবে। তো চলুন তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে সিলেক্ট, দেন ফরম্যাট, দেন সিলেক্ট ক্রপ। একটা একটা করে এখান থেকে নিয়ে যেতে হবে, আলাদা করতে হবে। তো ক্রপে গিয়ে আমি প্রথমটা করি, নাম্বার 1, দেন এখানে ক্লিক করতে হবে সাদা জায়গা 1, এটাকে, তারপর ফরম্যাট ম্যানেজমেন্ট, এটাকে মিডল করে দিতে হবে। আচ্ছা, এটা তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে আরেকটা করতে হবে। এটি হলো নাম্বার 1। আবার এখানে দেন ক্রপ, এটা ছিল প্রথমটা, এখন আমাদের আসবে দ্বিতীয়টা, 1 বাই 1, দেন ক্লিক, হ্যাঁ, অ্যালাইনমেন্ট মিডল, হ্যাঁ মিডলে আছে। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা নাম্বার 2, তারপর আবার ক্রপ নাম্বার 3,
কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হবে নাম্বার 4, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হবে নাম্বার 5, ক্রপ 5, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা দেন ক্রপ, এটা হবে 6, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হবে 7, 7, কন্ট্রোল ভি, এটা হবে 8, লাইক দিস। তারপর প্রথমটাকে তারপর তারপর ওইটার উপরে ফ্লাশ ওয়ান ইফেক্ট করতে হবে। ফ্লাশ ওয়ান ইফেক্টটা আমরা যখন ট্রান্সমিশন অ্যানিমেশন দেন অ্যাড অ্যানিমেশন মোর ইন্টেন্স ইফেক্ট আমরা যখন এখানে যাব তখন এখানে ফ্লাশ ওয়ান ইফেক্ট নাই। কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে 2016-এ ফ্লাশ ওয়ান ইফেক্ট নাই। ফ্লাশ অন ইফেক্টটা কোথায় থেকে আনতে হবে? ফ্লাশ অন ইফেক্টটা আমি অন্য একটা ভার্সন থেকে নিয়ে আসতে হবে। আমার এখানে ফ্লাশ অন ইফেক্টটা অলরেডি আমি করে রেখেছি। তো ফ্লাশ অন ইফেক্টটা আমরা এখান থেকে নিয়ে যাব। অ্যানিমেশন দেন ডাবল ক্লিক অ্যানিমেশন প্রিন্টার, ডাবল ক্লিক দেন গো টু, এখানে যেতে হবে, গিয়ে এখানে ডাবল ক্লিক। ওকে, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন অ্যানিমেশন পেইন্ট, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এখানে অ্যানিমেশন পেইন্ট বা অ্যানিমেশন পেইন্টে এখানে কোনো ইফেক্ট নাই। তো আমরা যখন এটি নিয়ে আসবো, এটা নিয়ে এসে যখন এখানে ইফেক্টটা দেব, সরি, অ্যানিমেশন পেইন্ট নাই, আমরা এটা কপি অ্যানিমেশন পেইন্ট, ডাবল ক্লিক অ্যানিমেশন পেইন্টে ডাবল ক্লিক দেন গো টু ডাবল ক্লিক, এখানে চলে আসছে, এটার ইফেক্টটা এখানে চলে আসছে লাইক দিস। তারপর একটা একটা করে এই ইফেক্টটা দিতে হবে। কিভাবে? এটা ডাবল ক্লিক দেন ওইটা, তারপর স্টপ দেন ওইটা, ওয়ান বাই ওয়ান, ওইটা 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 ওইটা, ইফেক্টটা এখন এই চলে যাচ্ছে 8টা ইফেক্ট। আচ্ছা, আর চলে আসছে এখানে একটা। আর প্রথম ইফেক্টটা কন্ট্রোল ভি, প্রথম ইফেক্টটা লাস্টের দিকে যাবে, আবার যাবে, এখান থেকে শুরু হবে এখানে শেষ, আবার এখান থেকে আরম্ভ হবে এখানে শেষ, এরকম ভাবে প্রথমটা লাস্টের দিকে দিতে হবে, আর নয়তো স্মুথলি হবে না। আচ্ছা, এখন
আমাদের কি করতে হবে, অ্যানিমেশন পেইন্ট প্রত্যেকটার উইথ প্রিভিউ দিতে হবে। আর প্রথমটা ডিউরেশন 0.90 করে দিলাম, আর এখানে ডিলে টাইম 0 রাখতে হবে। আর দ্বিতীয়টা এটা ম্যানুয়ালি করতে হবে এগুলো 90, আর ডিলে টাইম 10, দ্বিতীয়টা 10, আর তৃতীয়টা এরকম 10, এবং ডাবল হবে 0.90, 10, 10 এর ডাবল 0.20। আচ্ছা, এরপরটা এরকম 0.90, এটা ম্যানুয়ালি করতে হবে। এটা হবে 30, এটা হবে 30, 10, 20, 30। আর এরপরে হবে 0.90 ও 40। দ্বিতীয়টা হবে 0.90, 50। আচ্ছা, এরপরে 90.60, হ্যাঁ, পরে 90.70, 80। আচ্ছা, আবার দেখে নেব উইথ প্রিভিউ, দিলাম 90, 10, 20, সবগুলো প্রিভিউ 14, 15, 10, 20, 80। আচ্ছা, একটু প্রিভিউ করে নিন, যাচ্ছে। আচ্ছা, তারপর এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করা যায়, অথবা কন্ট্রোল এ, পুরোটাই সিলেক্ট, দেন গো টু ফরম্যাট, দেন গো টু অ্যারেঞ্জমেন্ট, দেন সেন্টার। মানে সবগুলি একসাথে চলে আসছে। আগে যেরকম আলাদা আলাদা করে ছিল, এখন সবগুলো একসাথে চলে আসছে, মানে একসাথে একটা ওয়ার্কিং ইমেজ তৈরি করবে, একটা ওয়ার্কিং স্টাইল তৈরি করবে। তো চলুন দেখেন এটা, লাইক দিস। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। প্লিজ like, share and comment if anything problem, and subscribe my channel if think that my video is more informative for you. Thanks for watching.